জলাবদ্ধ পতিত জমিতে ইউটিউব দেখে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ করে সফল হয়েছেন ঠাকুরগাঁওয়ের চাষি মোহাম্মদ রুবেল মিয়া। জলাবদ্ধতায় পরিত্যক্ত 25% জমিতে এ পদ্ধতিতে সবজি চাষ করে লক্ষাধিক টাকা বিক্রির আশা করছেন তিনি। অথচ একটা সময় খেয়ে না খেয়ে দিন কাটত তার। অর্থের অভাবে পড়াশোনাও করতে পারেননি তিনি। রুবেল মিয়া জানান, বর্ষা মৌসুমে লাউ সহ বিভিন্ন সবজির চাহিদা বেশি থাকে, আর বছরের 4 মাস পানির নিচে থাকা পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান চাষ করে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন তিনি। পানির উপর ঝুলছে তরতাজা লাউ। ইউটিউব দেখে এমন লাউ চাষে সাড়া ফেলেছেন কৃষক রুবেল মিয়া। হাঁটু সমান পানিতে খানিকটা দূরে দূরে দেখা মিলছে বস্তার, আর সেখানে চাষ হচ্ছে লাউ। গত 2 মাস আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বটিনা গ্রামে টাঙ্গন নদীর ওপরে মালঞ্চিং পদ্ধতিতে ভাসমান অবস্থায় লাউ চাষ শুরু করেন কৃষক রুবেল ইসলাম। বাসার পাশে জলাবদ্ধতায় পরিত্যক্ত 25 শতক জমিতে প্রথম এই পদ্ধতিতে ভাসমান লাউ চাষ করেছেন তিনি। সারিবদ্ধভাবে বস্তায় কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে লাউ উৎপাদন করছেন তিনি। তার এই ক্ষেতে পানির উপরে বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। গত 2 মাস আগে 30,000 টাকা খরচ করে ব্যতিক্রম এই উদ্যোগ নিয়ে 200 লাউয়ের চারা লাগান রুবেল ইসলাম। চলতি মাসের শুরু থেকে লাউ আসতে শুরু করে তার গাছগুলোতে। লাউ বিক্রি করে লাভের আশায় রয়েছেন কৃষক রুবেল। এদিকে রুবেলের এই লাউ খেতে কাজ করে যেমন কয়েকজনের সংসারে ফিরেছে সচ্ছলতা, অন্যদিকে ব্যতিক্রম এই উদ্যোগ দেখে আগ্রহ প্রকাশ করেছেন অনেক স্থানীয় কৃষকেরা। কৃষক রুবেল ইসলামের এমন কৃষি উদ্যোগকে সাধুবাদ জানান ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আলমগীর কবির। তিনি জানান, মোহাম্মদ রুবেল ইসলাম সাময়িক জলাবদ্ধতার জমিতে যেমন সবজি চাষ করেছে, সেটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আমরা কৃষি বিভাগ এই ধরনের উদ্যোগগুলোকে সবসময় বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ সেবা দিয়ে থাকি। আশা করছি যে এই রুবেল ইসলামের যে উদ্যোগ, সেটি দেখা দেখি অন্য কৃষক উদ্বুদ্ধ হয়ে এই ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ করবে। লাউয়ের গাছ লাগানোর 45 দিনের মধ্যেই রুবেলের বাগানে ফল আসে। বর্তমানে বাগান থেকে মাসে 6 থেকে 7 বার লাউ তুলেন তিনি। প্রতিবারই বিক্রি হয় 3 থেকে 10,000 টাকা পর্যন্ত।